আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগে। সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে সুস্বাদু রান্নার রেসিপি মানেই হচ্ছে বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগ। আজকে রান্না করব শাপলা, তাও আবার কই মাছ দিয়ে। আর এই উপকরণগুলো নিয়েছি আমি এই শাপলাটা রান্না করার জন্য। ওদিকে আমি কিন্তু পাত্রে পরিমাণ মতো তেল দিয়েছি, রেগুলার সয়াবিন তেল। এবার এখানে আমি এক এক করে সব উপকরণগুলো দিচ্ছি। এখানে প্রায় 4 টেবিল চামচের চাইতেও বেশি হবে পেঁয়াজ বাটা দিয়েছি, 1 চামচ দিয়েছি রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর 3 টেবিল চামচ দিয়েছি নারিকেল বাটা। নারিকেল বাটাটা একেবারে মিহি করে বাটা। তো এই নারিকেল বাটা দিয়েই কিন্তু আমি এই শাপলা রান্না করব। খুব ভালোভাবে এই মশলাগুলোকে আমি আগে কষিয়ে নিব। আর ওদিকে আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের চাইতে কম একটু মরিচ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 1 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি জাস্ট একটু স্বাদের জন্য। তো ওই স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে আমি গুলিয়ে রেখেছি। এই পেঁয়াজ রসুন আদা নারিকেল সব কিছু ভালোভাবে কষে গেলে তারপরে এই তো পানি দিয়ে গুলিয়ে রেখেছি, এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি এই মশলাটাকে পেঁয়াজ রসুনের মধ্যে। এই মশলাটা দিয়ে কিন্তু আমি আবারও এটাকে অনেকক্ষণ কষিয়ে নিব। এই তো আমি এখন দিয়ে দিলাম। মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ আমি সব সময় আপনাদেরকে এই কথাটা বলি, অবশ্য মিলিয়ে দেখবেন। আর আমি সবার কাছে অনুরোধ করব এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা কথা, আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, আমার ভিডিওগুলো যারা দেখেন সব সময় নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এই চ্যানেলটি আমি অনেক স্বপ্ন এবং অনেক আশা নিয়ে ওপেন করেছি। আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একজন গৃহিণী। আমার একটা আশা, আমি নিজের পায়ে দাঁড়াবো, কিছু একটা করব, সেই আশা থেকেই চ্যানেলটা ওপেন করা। তো আশা করি আপনারা আমার আশা পূরণ হতে আমাকে সাপোর্ট করবেন। আর যারা ইউটিউবার আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনাদেরকে দেখেই আমার এই অনুপ্রেরণা, তাই আপনারা আমাকে সহযোগিতা করুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হাই লিখে দিবেন, আমিও আপনার চ্যানেলে চলে যাব। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি শাপলাটা দিয়ে কিন্তু প্রায় বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় 6-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। শাপলায় কোনো পানি এখনও দেইনি। এবার আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে এক এক করে। কই মাছগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি সেটা তো দেখেছেন, বেশ বড় একটা কই মাছ। এই কই মাছটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আসলে শাপলাটা যদি তেল জাতীয় কোনো মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে সুস্বাদু, দারুণ মজা হয়। শাপলা আমি যখনই শাপলা সিজন আসে তখনই কিন্তু আমি শাপলা খেতে পছন্দ করি আর শাপলাটা নিয়ে আসি। তখন বিভিন্ন তেল জাতীয় মাছ অথবা চিংড়ি মাছ অথবা নারিকেল দিয়ে রান্না করি। শাপলাটা আমার বেশ প্রিয়। আপনারা যারা শাপলা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে এই রেসিপিটি রান্না করে একবার দেখবেন। তো এই মাছগুলো দিয়ে আমি প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিব এই শাপলার মধ্যেই, এবং মাছটার সুন্দর একটা কালারও চলে আসবে, মশলাটাও ভিতরে ঢুকবে, তরকারিটা খেতেও কিন্তু মজা লাগবে। যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ আছে। তো এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। ওই মশলার বাটিতেই আমি পানি দিয়েছিলাম, আর ওই বাটিটা ধুয়েই 1 কাপের মতো পানি দিয়েছি। এখানে বেশি পানি লাগবে না, যেহেতু আমার শাপলা অলরেডি রান্না হয়ে গিয়েছে, সিদ্ধ হয়েছে। আমি কষানোর মধ্যেই সব সময় সবজিগুলোকে সিদ্ধ করার চেষ্টা করি, এতে আমার রান্নাটা খেতে খুব মজা হয় এবং দারুণ হয়। তো এবার এটাকে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না এটা মাখো মাখো হয়ে যায়। তো আপনাদের কাছে আমার আরও একটা অনুরোধ থাকবে যে আমার চ্যানেলে শুধু একই রকম ভিডিও তা না, আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও আছে, আপনারা অবশ্যই ভিজিট করলে দেখতে পারবেন। এই তো আমার শাপলাটা অলরেডি হয়ে গিয়েছে, আমি প্রায় 7-8 মিনিটের মতো রান্না করেছি। এই তো আমার ফাইনাল লুক। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।